নদিয়ার ঐতিহ্যবাহী মন্দির নগরী নবদ্বীপের মহাসমারোহে পালিত হলো অন্নকূট মহোৎসব। ইতিহাস, ধর্ম এবং ভক্তির মেলবন্ধনে গোটা শহর যেন এক মিলন মেলায় পরিণত হয়েছিল। শহরে বিভিন্ন মঠ ও মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড়ের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল গানতলা বলদেব জিউ মন্দিরের পূজা। গানতলা বলদেব জিউ মন্দিরের সেবায়েত কিশোর গোস্বামী জানান, অন্নকূট উৎসবের মূল ধারণা এসেছে বৃন্দাবন থেকে। শ্রীকৃষ্ণের নির্দেশে ব্রজবাসীরা গিরিরাজ গোবর্ধনকে পুজো শুরু করেন, যার মাধ্যমে ইন্দ্রের রোষের বিরুদ্ধে সুরক্ষা পান। সেই থেকে অন্নকূট উৎসব পালনের সূচনা হয়, যা নবদ্বীপে গিরিরাজ স্মরণে পালিত হয়। এবারও ঐতিহ্য মেনে রাধারানীকে সর্বলক্ষ্মীময়ী রূপে পুজো করা হয়। পূজা শেষে হরিনাম সংকীর্তনের মাধ্যমে মন্দির থেকে মদনমোহন মন্দির পর্যন্ত ভক্তদের শোভাযাত্রা হয়। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে মহোৎসব শেষ হয়, যা নবদ্বীপে মহাসমারোহে পালিত দীপাবলি ও পঞ্চম দোলের এক নতুন রূপে ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। এটা হচ্ছে বৃন্দাবনের উৎসব। বৃন্দাবনের ব্রজবাসীরা যখন ইন্দ্রের পূজা করতে যাচ্ছেন, তখন কৃষ্ণ বলল, ইন্দ্রকে পূজা করছো কেন? বৃন্দাবনের থেকে তোমরা গিরিরাজ গোবর্ধনকে পূজা করো, যার পাদদেশে গোমাতারা সব পালিত হয়, যার ঘাস খেয়ে গোমাতারা দুগ্ধ দেওয়ার উষ্ণতা প্রাপ্ত হয়। তো সেই গিরিরাজ গোবর্ধনকে তোমরা পুজো করো, তোমরা ইন্দ্রকে পুজো করবে আলাদা করে দরকার নেই। ইন্দ্র এবার খবর পেলেন। ইন্দ্র খবর পাওয়ার পর এমন বৃষ্টি আরম্ভ করলেন, সারা ব্রজপুরী ভেসে গেল। তখন ওই গিরিরাজ গোবর্ধনকে কেনে আঙুলের দ্বারা, কনিষ্ঠ আঙুলের দ্বারা ধারণ করে সমস্ত ব্রজবাসীদের গিরিরাজের তলায় নিয়ে এলেন এবং আশ্রয় দিলেন। এবং তারপর থেকেই এটা অন্নকূট, কূট মানে পর্বত, অন্ন দিয়ে গিরিরাজকে স্মরণ করে তার পূজা করা হয়। গিরিরাজই হচ্ছে সাক্ষাৎ গোবিন্দ, কারণ গিরিরাজই গোবিন্দ রূপে সমস্ত কিছু খাদ্য গ্রহণ করেছিলেন। এই জন্য গিরি গোবর্ধনের পূজার আয়োজন।